السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد: إني جاعل في الأرض خليفة. الآية: إن الدين عند الله الإسلام. وفي حديث الشريف عن أبي ذر رضي الله تعالى عنه قال: قلت يا رسول الله أي الأعمال أفضل؟ قال رسول الله صلى الله عليه وسلم: الإيمان بالله والجهاد في سبيل الله. আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক জামিয়া আরাবিয়া ইসলামিয়া পরামর্শদী মাদ্রাসা কর্তৃক আয়োজিত, মাকতাবায়ে হাতিম কর্তৃক পরিচালিত আজকের বাৎসরিক সেমিনার স্থলে উপস্থিত রয়েছেন সেমিনারের সম্মানিত সভাপতি, ন্যায়নিষ্ঠার পরাকাষ্ঠে উদ্ভাসিত বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুনিপুণ হস্তে সময় নিয়ন্ত্রণকারী। আমার সামনে উপস্থিত রয়েছেন সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলমে ইলাহি ও ইলমে নাওমীর ধারক বাহক একজাত ছাত্র কাফেলা। সকলকে জানাই আমার সেমিনারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। প্যারা হাজিরিন, আপনারা সকলেই অবগত রয়েছেন আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান তা হচ্ছে বিশ্ব সভ্যতায় খেলাফার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। প্যারা হাজিরিন, আজ বিশ্বের বুকে তাকালে দেখা যায় প্রতিটি মুসলিম রাষ্ট্র যখন মানব রচিত তন্ত্রমন্ত্রের পিছনে পড়ে নিজেদেরকে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে দিছে, এহেন মুহূর্তে খেলাফার প্রয়োজনীয়তা সম্পর্কে উপস্থাপনা করা বাস্তবিক পক্ষে সময়ের দাবিদার। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য শুরু থেকে হাজারো নবী রাসূল এবং কিতাব দিয়েছেন। সর্বশেষ এর ধারাবাহিকতায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে মানব জাতির শান্তির জন্য প্রেরিত করলেন। তার সাথে তিনি বিধান গাইড হিসাবে কুরআনুল কারীমকে দিয়েছেন। কুরআনুল কারীম মানব জাতির জন্য এমন এক জীবন বিধান প্রণয়ন করেছে যা 1450 বছরের বহু পরিবর্তনের পরেও বিন্দুমাত্র পরিবর্তন পরিলক্ষিত হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবেও না। প্যারা হাজিরিন, আপনি চাইলেই আজ কারাতারের বেড়াল গোজালগুলো সরিয়ে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে এক করতে পারবেন না। এই জন্য আমরা আজ খেলাফার কথা বলি, কারণ এই জাতির মুক্তির জন্য একমাত্র খেলাফতই পারে এই জাতির শান্তি প্রতিষ্ঠা করতে। আমরা সোশ্যালিজমের বাংলাদেশ 52 বছর দেখেছি, আমরা ন্যাশনালিজমের বাংলাদেশ 52 বছর দেখেছি, আমরা ডেমোক্রেসির বাংলাদেশ 52 বছর দেখেছি, আমরা ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ 52 বছর দেখেছি। ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ আমার দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, ডেমোক্রেসির বাংলাদেশ আমার দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, সোশ্যালিজমের বাংলাদেশ আমার দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, ন্যাশনালিজমের বাংলাদেশ আমার দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, খুন বন্ধ করতে পারে নাই, ডাকাতি বন্ধ করতে পারে নাই, টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই, দখলদারিত্ব বন্ধ করতে পারে নাই, দর্শন বন্ধ করতে পারে নাই, এমনকি একটি মাত্র দর্শনেরও বিচার সুনিশ্চিত করতে পারে নাই। বরং প্রচলিত হত্যারও কোনো বিচার আজ পর্যন্ত আমরা দেখতে পাই নাই। শুধু অনেক সময় হয়ে গেছে, সোহাগ ভাইয়ের মৃত্যুর বিচার আমরা আজ পর্যন্ত দেখতে পাই নাই। আমার ভাই হাজির বিচার এখনো পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে। অথচ অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন যে খেলাফা আমাদেরকে দিয়েছে, খেলাফা বিচার কার্যকে ধুলিয়ে রাখাকে সমর্থন করে না। এই জন্য এদের জন্য বলতে চাই, ব্রিটিশ মনীষী জর্জ ব্যারানিস বলেছিল, I believe in a man like Muhammad, the old success in solving his problem in a way. শুধু তাই নয়, যার রাজত্ব মহাত্মা গান্ধী বলেছিল, अगर राष्ट्र में अमानी करना चाहो तो मोहम्मद की हुकूमत इख्तियार कर लो। প্যারা হাজিরিন, আমরা মুসলিম জাতি মুহাম্মাদের উত্তরসূরি, কিন্তু আজ বড়ই আফসোসের সাথে বলতে হয় পুরো বিশ্বে আমাদের রাষ্ট্র ব্যবস্থা তো দূরের কথা, বরং সর্বত্র আমরা নির্যাতিত, নিপীড়িত, অবদানিত, পদদলিত, ধুলায় দূষণিত। এই জন্য একমাত্র পথ খেলাফত। পরিশেষে আমি কবির ভাষায় বলতে চাই, আসহাবে মুহাম্মদ কি भी एक हुकूमत दीगर नहीं थी सिर्फ खिलाफत नहदी के अमानी को भी जमहूरियत जरूरत है इसके लिए सिर्फ खिलाफत नस्रुम मिनल्लाहि व फतहुन करीब व बश्शिरिल मुमिनीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।